হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো চলে আসলাম আর একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে। তো তোমরা ভিডিও বা স্টোরি বা কিছু দেখে তো বুঝেই নিয়েছো আমি একটু বাইরে ঘুরতে এসেছি। ঘোরার প্ল্যানটা আমাদের ছিল না, বিশেষ করে আমার জানাও ছিল না যে আমি ঘুরতে যাব। তো হঠাৎ করে মিস্টার একদিন ফোন করে বলল যে টুম্পা তোমার আর আয়ুষের আইডি প্রুফটা দাও। তো আমি জিজ্ঞাসা করলাম কিসের জন্য। তো ও বললো যে গোয়াতে ঘুরতে যাব। তো ঠিক আছে, গোয়া কে ঘুরতে না যেতে চায় আর কি। আর মুম্বাইতে যে ঘুরতে আসবেও আমাকে বলেনি, রাত্রে এসে বলে মুম্বাইয়ের টিকিটটাও করে নিয়েছি। তো আমি বললাম কেন করলে মুম্বাইয়ের টিকিটটা? মুম্বাইতে তো গিয়েছিলাম না 2 বছর আগে, তো ওটা না করলেও পারতে। বললো যে না, দরগাতে আমার মানসিক আছে, তো ওটা আমার যে গিয়ে খুলতে হবে, যেতেই হবে আমার। তো ঠিক আছে, মানসিক যখন আছে কিছু তো আর করার নেই। আর আমাকে সময়ও দেয় নেই যে একটু শপিং বা কিছু করব। তো সেই ঝটপট করে শপিং করে লাগেজ উগেজ গুছিয়ে নিয়ে তারপরে বেরিয়ে পড়লাম আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো এয়ারপোর্ট পৌঁছে গিয়েছি। তো আমাদের চেকিং কমপ্লিট, এখন যাব আমরা ভিতরে। তো তা ভিতরে যাওয়ার আগে মানে বোর্ডিং করার আগে মানে ওই ছেলে বলছিল মিস্টারকে যে পাপা আমি জুস খাবো। তো সেই জুস স্ক্যান করে কিনে দিল আর কি ওর পাপা। তো এখন যাব আমরা ফ্লাইটে বসার জন্য। তো চলো যাওয়া যাক। তো পৌঁছে গিয়েছি মুম্বাই এয়ারপোর্টে। এখন লাগেজগুলি কালেক্ট করে যাব হোটেলের ভিউটা আর আমি নেই মানে হোটেলের রুমের ভিউটা আর আমি নেই শরীরটা আর দিতেছিল না আর কি, পারতেছিলাম না আর কি। তো তারপরে আমরা বেরিয়ে পড়লাম জুহু বিচের উদ্দেশ্যে। একটু মানে হোটেলে ফ্রেশ হয়ে চলে গেলাম আমরা জুহু বিচ। ওখানে গিয়ে সমুদ্রের ভিউটা পেয়ে আমাদের মাইন্ডটা হয়ে গেল পুরো ফ্রেশ। তারপরে আমি খেয়ে নিলাম সুইট কর্ন, মানে এত ওখানকার কর্নগুলি এত সফট, এত মজা, মানে কি বলবো আর কি, আমাদের আসামের মতন হার্ড না, খুবই সফট ওখানকার মানে কর্ন আর কি। তারপরে মিস্টার বলল চলো এখানটায় বসে বসে কিছু খাওয়া যাক আর সমুদ্রের ভিউটা নেওয়া যাক। তারপরে আমিও কিছু অর্ডার করে নিলাম, যেরকম পিৎজা, বড়া পাও, চাট, তারপরে হলো গিয়েছিলেও কিছু খেয়ে নিল আর কি। তারপরে আমরা সিম্পল কিছু খেয়ে তারপরে চলে আসলাম হোটেলে গিয়ে ঘুমিয়ে পড়লাম। এটা হলো গিয়ে তারপরের দিনের মানে এসে আর কি। তারপরের দিন চলে গেলাম আমরা মুম্বাই ঘোরার জন্য। তো কিছু কিছু জায়গা আমাদের আগেই ঘোরা ছিল, তো ওগুলি আর যাবো না ভাবছি, কারণ 2 বছর আগেও যখন এসেছিলাম মানে এই জায়গাগুলি ঘুরেছি আর কি। তো মিস্টার বললো যে যে জায়গাটায় আমরা 2 বছর আগে গিয়েছি তো ওই জায়গাগুলিতে যাব না। সেটা বললে কি আর হয়, যাওয়াই হয়। যেরকম ইন্ডিয়া গেট দেখে ফেলেছি, তারপরে তাজ হোটেল দেখে ফেলেছি। তো যাই হোক, আর কি ঘুরবে বলো ওখানটায় যেয়ে। তো কিছু কিছু পয়েন্ট এরকমও আছে যে তোমরা দেখলেই বুঝতে পারবে আর কি, যে এই মানে কিছু কিছু ভিউ, যেরকম ধরো একটা মসজিদ আছে আর কি। তো ওই মসজিদটা দেখলে তোমরা, যেরকম সিঙ্গামের বলে শুটিং হয়েছিল, পিকের শুটিং হয়েছিল। তো আমরা এখন যাব আন্ডারগ্রাউন্ড হয়ে সমুদ্রের ওই পার। তোমরা সবাই তো জানো মুম্বাই শহরটা এত বড়, 4টা ভাগে ভাগানো, সাউথ, ইস্ট, নর্থ, ওয়েস্ট। তো সেটাই আমাদেরকে ড্রাইভার দাদা বলছিল আর কি। তো এটা দেখতে দেখতে আমরা চলে গেলাম মেরিন ড্রাইভ। তো ওখানটাতে গিয়ে কয়েকটা ফটো ক্লিক করে নিলাম। তো এটা তো সবাই জানো একটা ফেমাস জায়গা এই জায়গাটাতে বড় বড় অ্যাক্ট্রেস আসে জগিং করার জন্য। তারপরে আমরা চলে গেলাম গেট অফ ইন্ডিয়া। তো এই জায়গাটাতেও কয়েকটা ফটো ক্লিক করে নিয়েছি। তারপরে আমরা কিছু খাওয়ার জন্য চলে গেলাম দি দিল্লি দরবার হোটেল। তো এটা খুব একটা ফেমাস হোটেল আর কি। এই জায়গাটাতে আমরা 2 বছর আগেও গিয়েছিলাম। আর এই বড় বড় ইমারতগুলি দেখো, কত বড় বড় মানে বিল্ডিং আর কি। ওটা হয়েছে আম্বানির ঘর আর কি। তো মানুষে এমনিতেই বলে না যে এটা একটা স্বপ্নের শহর, সত্যি এটা একটা স্বপ্নেরই শহর ধরতে গেলে। এমনি মানুষের মুম্বাইয়ের পাগল বলে না। তো যাই হোক, এই ব্রিজটাও তোমরা চিনো আর কি, মানে বহুত ফিল্মে এই ব্রিজটা দেখিয়েছে। এই ব্রিজটাতে ফটো আর ভিডিও করা মানা ছিল, তাও আমি একটা ছোট্ট একটা মানে চুপি চুপি করে নিয়েছি আর কি, যে মানে ড্রাইভার দাদা বলেছিল এখানে ফটো বা ভিডিও করো না, তো আমি করে নিয়েছিলাম। তো এটা দেখতে দেখতে হয়ে গেল রাত্র, আমরা চলে আসলাম হোটেল। তো আরও ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সাথে শেয়ার করার জন্য। কেমন লাগলো ভিডিওটা বলো। এখনকার মতন টাটা, বাই বাই।